নমস্কার। আপনি খেয়াল করেছেন যে আপনি যখন দুঃখ পান তখন দীর্ঘশ্বাস ছাড়েন, ক্লান্ত হলে জোরে শ্বাস ছাড়েন, রাগ কমলে শ্বাস কিন্তু নরম হয়ে যায়। কেন? শরীর জানে যা ছাড়তে হয় তা শ্বাস দিয়েই ছাড়তে হয়, সে আপনার রাগই হোক আর দুঃখ হোক। প্রাণায়াম শিক্ষার আজ 7ম পর্বে আমরা শিখব শ্বাস ছাড়ার শক্তি কত। গত পর্বে আমরা যেটা জেনেছিলাম, ধীরে শ্বাস মনকে কিন্তু শান্ত করে। শ্বাসের রিদম বদলালে মানসিক অবস্থাও কিন্তু বদলায়। আজ আমরা সেই রিদমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি। শ্বাস নেওয়া নয়, শ্বাস ছাড়ার শক্তি। নমস্কার, স্বাগতম জানাই শ্বাস থেকে চেতনার যাত্রার 7ম দিনে। আজ আমরা জানবো কেন শ্বাস ছাড়লে শরীর হালকা হয়, কেন ছাড়ার সময় মন নরম হয়, এবং কিভাবে রেচক অর্থাৎ এক্সহেলেশন বা শ্বাস ছাড়া আপনাকে শান্ত করতে পারে। প্রাণায়ামে শ্বাস নেওয়াকে বলা হয় পূরক আর শ্বাস ছাড়াকে বলা হয় রেচক। রেচক শব্দের অর্থ হলো বের করে দেওয়া, ফেলে দেওয়া বা মুক্ত করা। ভাবুন, আপনি শুধু বাতাস ছাড়ছেন না, আপনি চাপও ছাড়ছেন, কঠোরতাও ছাড়ছেন, অস্থিরতাও ছাড়ছেন। তাই অনেক সময় মানুষ না বুঝেই দীর্ঘশ্বাস ফেলে আর একটু হালকা বোধ করে। আপনিও একটু ভেবে দেখবেন, একটা ঘরে যদি পুরনো বাতাস জমে থাকে, নতুন বাতাস ঢুকবে কিভাবে? আগে পুরনোটাকে কিন্তু বেরোতে হবে। ঠিক তেমনি শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরে জায়গা তৈরি হয়, তারপরে শান্তি বা শক্তি সবকিছু ভেতরে ঢোকে। 7ম পর্বে আজকে অনুশীলন হবে সোজা হয়ে বসুন, কাঁধকে ঢিলা করুন, মেরুদণ্ড সোজা রাখুন, সুখাসন, পদ্মাসন, সিদ্ধাসন, যে কোনো আসনে, আপনার আরামদায়ক আসনে বসুন। হাতকে রিল্যাক্স রাখুন, পারলে কোনো মুদ্রা ধরুন, চোখ আলতো বন্ধ করুন, মনে মনে 4 গণনা করে শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় 1, 2, 3, 4 এভাবে 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নিন। গণনা ধরে আবার ধীরে শ্বাস ছাড়ুন, কিন্তু সেক্ষেত্রে ছাড়ার সময় কিন্তু 8 সেকেন্ড গুনবেন, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মানে ফর্মুলাটা দাঁড়ালো 1:2, অর্থাৎ 4 সেকেন্ড নিলে 8 সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়বেন। মনে রাখবেন, ছাড়ার সময় শব্দ যেন না হয়, নরম প্রবাহ, যেন বাতাস নিজে বেরিয়ে যাচ্ছে। প্র্যাকটিস করুন। শেষে আপনি লক্ষ্য করুন যে আপনার বুক হালকা লাগছে কিনা, মুখ নরম হয়েছে কিনা, মনের চাপ সম্পূর্ণরূপে কমে গেছে কিনা। এই নীরবতাই হলো রেচকের প্রথম উপহার। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বলতেই হয়, জোরে ফু দেবেন না, শ্বাস টেনে টেনে ছাড়বেন না, হাত ধরলে রেশিও কমান, অর্থাৎ 1:2 ফর্মুলাটাকে ছোট করে নিন, বা 4 সেকেন্ড ইন করুন, 6 সেকেন্ড ছাড়ুন। আস্তে শক্তি বাড়লে তখন বাড়াবেন। আজই লক্ষ্য করুন আপনার শরীরের ভেতরে কি পরিবর্তন হচ্ছে এই অভ্যাসের ফলে। যদি আপনি প্রতিদিন কিছু সময় শ্বাস ছাড়াকে দীর্ঘ করার দিকে মন দেন, টেনশন কমবে, অ্যাংজাইটি কমবে, ধৈর্য বাড়বে, নার্ভাস সিস্টেম শান্ত হবে, কারণ শরীর বুঝবে এখন আর কোনো বিপদ নেই। তাহলে আজ আমরা কি জানলাম? আজ জানলাম শ্বাস ছাড়ার মধ্যেই লুকিয়ে আছে মুক্তির বীজ। কিন্তু প্রশ্ন হলো, শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়ার মধ্যে যে ক্ষণিক বিরতি থাকে, সেখানে কি ঘটে? সেই নীরব ফাঁকে কি গভীর রহস্য লুকানো আছে? আগামী পর্বে কিন্তু আমরা জানবো শ্বাসের মাঝের যে নীরবতা বা বিরতির গোপন শক্তি। ততক্ষণ পর্যন্ত কিন্তু ধীরে শ্বাস নিন আর ভালোবেসে ছাড়ুন। মনে রাখবেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমরা সবাই বলি শরীরে অক্সিজেন লেভেল বাড়াতে হবে,
অর্থাৎ শ্বাস নিতে হবে। ছোট্ট একটা সূত্র, ভেতরে খালি জায়গা না থাকলে শ্বাস ঢুকবে কি করে? তাই তো প্রাণায়ামে শ্বাস নেওয়ার চাইতে শ্বাস ছাড়ার দিকে জোর বেশি দেওয়া হয়, কারণ শ্বাস ছাড়লেই ভেতরে খালি জায়গা তৈরি হবে, আর পৃথিবীতে কোনো খালি জায়গা খালি থাকে না। তাহলে আমার শরীরের ভিতর সেই খালি জায়গা এমনি ইজিলি হাওয়া প্রবেশ করবে বা প্রাণ শক্তি প্রবেশ করবে, আমার শরীরে প্রাণ শক্তি বৃদ্ধি হবে। তাহলে খুব সহজ ব্যাপারটাকে। প্রাণায়াম শিখতে গেলে প্রাণায়ামের আসল যে কেন্দ্রবিন্দু হচ্ছে প্রাণের বিস্তার। প্রাণের বিস্তারের মূল রহস্যই তো লুকিয়ে আছে শ্বাস ছাড়ার দিকে, কারণ না দিলে তো পাওয়া যায় না। পৃথিবীতে কিছু পেতে গেলে আগে দিতে হয়। এই সূত্রটা যদি আপনি মাথায় রাখেন তাহলেই আপনার কাছে খুব সহজ হবে। আগামী 1 সপ্তাহ প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে বুঝতে পারবেন এর মজাটা কোথায়।